আজ সোমবারের দিনে বাড়াতে গোপন এই দুরূদটি 100 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করে থাকেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে, সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পন্ন করার পর আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি আয়াত, এই আয়াত 3টি যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 3টি আয়াত হলো সূরা হাশরের শেষ 3টি আয়াত। যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করবে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এভাবে 3 বার আউযু বিল্লাহ পাঠ করবে, হুয়াল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে। এই দিনে সে যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। আমরা প্রত্যেকেই সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আমল করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপার উৎসাহ প্রদান করব। পরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ছোট্ট ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, 80 বছর 90 বছরের হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে আমল করে, আল্লাহ তাআলা তার 90 বছরের কবিরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। আমরা গুরুত্ব সহকারে ছোট্ট ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পন্ন করার পর গোপন এই দুরূদটি আমরা 100 বার আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়াসল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়াসল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন, রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। দুরূদের আমল করব। এরপরে সোমবারের দিন আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে আমলের পরে নেক কাজ সম্পূর্ণ করার পর দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বে সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।